নমস্কার। শুরু করছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি প্রখ্যাত উপন্যাস কৃষ্ণকান্তের উইল। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করব। আজ দ্বিতীয় পর্ব। হরলাল বুঝিল উপযুক্ত হইয়াছে, মানে মানে বিদায় হইল। যাইবার সময় একটু টিপি টিপি হাসিয়া গেল। রোহিণীও বুঝিল যে উভয় পক্ষে উপযুক্ত হইয়াছে। সেও খোঁপাটা একটু আঁটিয়ে নিয়ে রাঁধিতে বসিল। রাগে খোঁপাটা খুলিয়া গিয়েছিল, তার চোখেও জল আসিতেছিল। তুমি বসন্তের কোকিল, প্রাণ ভরিয়ে ডাকো, তাহাতে আমার কিছুমাত্র আপত্তি নাই, কিন্তু তোমার প্রতি আমার বিশেষ অনুরোধ যে সময় বুঝিয়ে ডাকিবে। সময়ে অসময়ে সকল সময়ে ডাকাডাকি ভালো নহে। দেখো, আমি বহু সন্ধানী, লেখনী, মসিপাত্র ইত্যাদির সাক্ষাৎ পাইয়া আরো অধিক সন্ধানের পর মনের সাক্ষাৎ পাইয়া কৃষ্ণকান্তের উইলের কথা ফাঁদিয়া লিখিতে বসিতেছিলাম। এমন সময় তুমি আকাশ হইতে ডাকিলে, কুহু কুহু কুহু। তুমি সুকণ্ঠ, আমি স্বীকার করি, কিন্তু সুকণ্ঠ বলিয়া কাহারও পিছু ডাকিবার অধিকার নাই। যা হোক, আমার পলিত কেশ, চলিত কলম এসব স্থানে তোমার ডাকাডাকিতে বড় আসে যায় না। কিন্তু দেখো, যখন নব্য বাবু টাকার জ্বালায় ব্যতিব্যস্ত হইয়া জমা খরচ লইয়া মাথা কুটাকুটি করিতেছেন, তখন তুমি হয়তো আফিসের ভগ্ন প্রাচীরের কাছ হইতে ডাকিলে, কুহু কুহু কুহু। বাবুর আর জমা খরচ মিলিল না। যখন বিরহ সন্তপা সুন্দরী প্রায় সমস্ত দিনের পর, অর্থাৎ বেলা 9টার সময় দুটি ভাত মুখে দিতে বসিয়াছেন, কেবল ক্ষীরের বাটিটি কোলে টানিয়া লইয়াছেন মাত্র, অমনি তুমি ডাকিলে, কুহু কুহু কুহু। সুন্দরীর ক্ষীরের বাটি অমনি রহিল হয়তো, তাহাতে অন্য মনে নুন মাখিয়া খাইলেন। যাহা হোক, তোমার কুহু রবে কিছু জাদু আছে। নহিলে যখন তুমি বকুল গাছে বসিয়া ডাকিতেছিলে আর বিধবা রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল, কিন্তু আগে জল আনিতে যাওয়ার পরিচয়টা দিই। তা কথাটা এই, ব্রহ্মানন্দ ঘোষ দুঃখী লোক, দাসী চাকরানির বড় ধার ধারে না। সেটা সুবিধা কি কুবিধা তা বলিতে পারি না। সুবিধা হোক কি কুবিধাই হোক, যাহার চাকরানি নাই তাহার ঘরে ঠকামি, মিথ্যা সংবাদ, কোন্দল এবং ময়লা এই চারিটি বস্তু নাই। চাকরানি নামে দেবতা এই চারিটির সৃষ্টিকর্তা। বিশেষ যাহার অনেকগুলি চাকরানি, তাহার বাড়িতে নিত্য কুরুক্ষেত্রের যুদ্ধ, নিত্য রাবণ বধ। কোন চাকরানি ভীমরূপিণী, সর্বদাই সমার্জনী গদা হস্তে গৃহরণক্ষেত্রে ফিরিতেছেন। কেহ তাহার প্রতিদ্বন্দ্বী রাজা দুর্যোধন, ভীম, দ্রোণ, কর্ণতুল্য বীরগণকে ভৎসনা করিতেছেন। কেহ কুম্ভকর্ণ রূপিণী 6 মাস করিয়া নিদ্রা যাইতেছেন, নিদ্রান্তে খাইতে বসিয়েছেন। কেহ সুগ্রীব গ্রীবা হেলাইয়া কুম্ভকর্ণের বধের উদ্যোগ করিতেছেন, ইত্যাদি। ব্রহ্মানন্দের সে সকল আপদ বালাই ছিল না। সুতরাং জল আনা, বাসন মাজাটা রোহিণীর ঘাড়েই পড়িয়েছিল। বৈকালে অন্যান্য কাজ শেষ হইলে রোহিণী জল আনিতে যাইত। যেদিনের ঘটনা বিবৃত করিয়াছি, তাহার পরদিন রোহিণী কলসি কক্ষে জল আনিতে যাইতেছিল। বাবুদের একটা বড় পুকুর আছে, নাম বারুণী। জল তার বড় মিঠা। রোহিণী সেইখানে জল আনিতে যাইত, আজিও যাইতেছিল।
রোহিণী একা জল আনিতে যায়। দল বাঁধিয়া হালকা কলসিতে, হালকা হাসি হাসিতে হাসিতে হালকা জল আনিতে যাওয়া রোহিণীর অভ্যাস নহে। রোহিণীর কলসি ভারী, চালচলনও ভারী। তবে রোহিণী বিধবা, কিন্তু বিধবার মতো কিছু রকম নাই। অধরে পানের রাগ, হাতে বালা, ফিতা পেড়ে ধুতি পরা, আর কাঁধের উপর চারু বিনির্মিতা কাল ভুজঙ্গিনী তুল্লা কুণ্ডলীকৃতা লোলায়মানা মনোমোহিনী কবরী। পিতলের কলসি কক্ষে চলনের দোলনে ধীরে ধীরে সে কলসি নাচিতেছে। যেমন তরঙ্গে তরঙ্গে হংসী নাচে, সেইরূপ ধীরে ধীরে গা দোলাইয়া কলসি নাচিতেছে। চরণ দুইখানি আস্তে আস্তে বৃক্ষচ্যুত পুষ্পের মতো মৃদু মৃদু মাটিতে পড়িতেছিল। অমনি সে রসের কলসি তালে তালে নাচিতেছিল, হেলিয়া দুলিয়া পাল ভরা জাহাজের মতো। ঠমকে ঠমকে চমকে চমকে রোহিণী সুন্দরী সরোবর পথে আলো করিয়া জল লইতে আসিতেছিল। এমন সময় বকুলের ডালে বসিয়া বসন্তের কোকিল ডাকিল, কুহু কুহু কুহু। রোহিণী চারিদিক চাহিয়া দেখিল। আমি শপথ করিয়া বলিতে পারি, রোহিণীর সেই ঊর্ধ্ব বিক্ষিপ্ত স্পন্দিত বিলুল কটাক্ষ ডালে বসিয়া যদি সে কোকিল দেখিতে পাইত, তবে সে তখনই ক্ষুদ্র পাখি জাতি উল্টি পাল্টি খাইয়া পা গোটো করিয়া চুপ করিয়া পড়িয়া যাইত। কিন্তু পাখিরও অদৃষ্টে তাহা ছিল না। কার্যকারণের অনন্ত শ্রেণী পরম্পরায় এটি গ্রন্থিবদ্ধ হয় নাই, অথবা পাখির তত পূর্ব জন্মার্জিত সুকৃতি ছিল না। মূর্খ পাখি আবার ডাকিল, কুহু কুহু কুহু। দুর্হ কালামুখী বলিয়া রোহিণী চলিয়া গেল। কিন্তু কোকিলকে ভুলিল না। আমাদের দৃঢ়তর বিশ্বাস এই যে কোকিল অসময়ে ডাকিয়েছিল। গরিব বিধবা যুবতী একা জল আনিতে যাইতেছিল, তখন ডাকাটা ভালো হয় নাই। কেননা কোকিলের ডাক শুনিলে কতকগুলি বিশ্রী কথা মনে পড়ে। কি যেন হারাইয়েছি, যেন তাই হারাইবাতে জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে। যেন তাহার পাইব না, কোথায় যেন রত্ন হারাইয়াছি। কে যেন কাঁদিতে ডাকিতেছে, যেন জীবন বৃথাই গেল। সুখের মাত্রা যেন পুরিল না, যেন এই সংসারের অনন্ত সৌন্দর্য কিছুই ভোগ করা হইল না। আবার কুহু কুহু কুহু। রোহিণী চাহিয়া দেখিল, সুনীল নির্মল অনন্ত গগন নিঃশব্দ, অথচ সেই কুহু রবের সঙ্গে সুর বাঁধা। দেখিল নবপ্রস্ফুটিত আম্র মুকুল কাঞ্চন গৌর স্তরে 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 শ্যামল পত্রে বিমিশ্রিত, শীতল সুগন্ধ পরিপূর্ণ, কেবল মধুমক্ষিকা বা ভ্রমরের গুনগুনে শব্দিত, অথচ সেই কুহু রবের সঙ্গে সুর বাঁধা। দেখিল সরোবর তীরে গোবিন্দলালের পুষ্পোদ্যান, তাহাতে ফুল ফুটিয়েছে ঝাঁকে ঝাঁকে, লাখে লাখে, স্তবকে স্তবকে, শাখায় শাখায়, পাতায় পাতায়, যেখানে সেখানে ফুল ফুটিয়াছে। কেহ শ্বেত, কেহ রক্ত, কেহ পীত, কেহ নীল, কেহ ক্ষুদ্র, কেহ বৃহৎ, কোথাও মৌমাছি, কোথাও ভ্রমর। সেই কুহু রবের সঙ্গে সুর বাঁধা, বাতাসের সঙ্গে তার গন্ধ আসিতেছে ওই পঞ্চমের বাঁধা সুরে। আর সেই কুসুমিত কুঞ্জ বনে ছায়াতলে দাঁড়াইয়া গোবিন্দলাল নিজে, তাহার অতি নিবিড় কৃষ্ণ কুঞ্চিত কেশোদ্দাম চক্র ধরিয়া তাহার চম্পকরাজি নির্বিত স্কন্ধ পরে পড়িয়েছে। কুসুমিত বৃক্ষাধিক সুন্দর সেই উন্নত দেহের উপর কুসুমিতা লতার শাখা আসিয়া দুলিতেছে।
কিশোর মিলিল। এও সেই কুহু রবের সঙ্গে পঞ্চমে বাঁধা। কোকিল আবার এক অশোকের উপর হইতে ডাকিল, কু কু। তখন রোহিণী সরোবর সোপান অবতরণ করিতেছিল। রোহিণী সোপান অবতীর্ণ হইয়া কলসি জলে ভাসাইয়া দিয়া কাঁদিতে বসিল। কেন কাঁদিতে বসিল তাহা আমি জানি না। আমি স্ত্রীলোকের মনের কথা কি প্রকারে বলিব? তবে আমার বড়ই সন্দেহ হয় ওই দুষ্ট কোকিল রোহিণীকে কাঁদাইয়াছে। বারুণী পুষ্করিণী লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমি তাহা বর্ণনা করিয়া উঠিতে পারিতেছি না। পুষ্করিণীটি অতি বৃহৎ, নীল কাঁচের আয়নার মতো ঘাসের ফ্রেমে আটা পড়িয়া আছে। সেই ঘাসের ফ্রেমের পরে আরেকখানা ফ্রেম, বাগানের ফ্রেম। পুষ্করিণীর চারিপাশে বাবুদের বাগান, উদ্যান বৃক্ষের এবং উদ্যান প্রাচীরের বিরাম নাই। সেই ফ্রেমখানা বড় জাঁকালো, লাল, কালো, সবুজ, গোলাপি, সাদা, জরদ, নানা বর্ণ ফুলে মিনে করা। নানা ফলের পাতর বসানো। মাঝে মাঝে সাদা বৈঠকখানা বাড়িগুলা এক একখানা বড় বড় হীরার মতো অস্তগামী সূর্যের কিরণে জ্বলিতেছিল। আর মাথার উপর আকাশ, সেও সেই বাগান ফ্রেমে আটা, সেও একখানা নীল আয়না। আর সেই নীল আকাশ, আর সেই বাগানের ফ্রেম, আর সেই ঘাসের ফ্রেম, ফুল, ফল, গাছ, বাড়ি সব সেই নীল জলের দর্পণে প্রতিবিম্বিত হইতেছিল। মাঝে মাঝে সেই কোকিলটা ডাকিতেছিল। এ সকল একরকম বুঝানো যায়, কিন্তু সেই আকাশ আর সেই পুকুর আর সেই কোকিলের ডাকের সঙ্গে রোহিণীর মনের কি সম্বন্ধ, সেইটি বুঝাইতে পারিতেছি না। তাই বলিতেছিলাম যে এই বারুণী পুকুর লইয়া আমি বড় গোলে পড়িলাম। আমিও গোলে পড়িলাম, আর গোবিন্দলালু বড় গোলে পড়িল। গোবিন্দলালু সেই কুসুমিতা লতার অন্তরাল হইতে দেখিতেছিলেন যে রোহিণী আসিয়া ঘাটের রানায় একা বসিয়া কাঁদিতেছে। গোবিন্দলাল বাবু মনে মনে সিদ্ধান্ত করিলেন, রোহিণী এ পাড়ার কোনো মেয়ে ছেলের সঙ্গে কোন্দল করিয়া আসিয়া কাঁদিতেছে। অবশ্য আমরা গোবিন্দলালের সিদ্ধান্তে তত ভরাভর করি না। রোহিণী কাঁদিতে লাগিল। রোহিণী কি ভাবিতেছিল বলিতে পারি না, কিন্তু বোধহয় ভাবিতেছিল যে কি অপরাধে এ বালবৈধব্য আমার অদৃষ্টে ঘটিল। আমি অন্যের অপেক্ষা এমন কি গুরুতর অপরাধ করিয়াছি যে আমি এই পৃথিবীর কোনো সুখ ভোগ করিতে পারিলাম না? কোন দোষে আমার এ রূপ যৌবন থাকিতে আমার কপালে শূন্য? কেবল যারা জীবনের সকল সুখে সুখী, কোন পুণ্য ফলে তাহাদের কপালে এ সুখ, আমার কপালে শূন্য। দূর হোক, পরের সুখ দেখে আমি কাতর নই, কিন্তু আমার সকল পথ বন্ধ কেন? আমার এ অসুখের জীবন রাখিয়া কি করি? তা আমরাও তো বলিয়াছি রোহিণী লোক ভালো নয়। দেখো একটুতে কত হিংসা। রোহিণীর অনেক দোষ, তার কান্না দেখে কাঁদিতে ইচ্ছা করে কি? করে না, কিন্তু অত বিচারে কাজ নাই। পরের কান্না দেখিলেই ভালো। দেবতার মেঘ কণ্টক্ষেত্র দেখিয়ে বৃষ্টি সম্বরণ করে না। তা তোমরা রোহিণীর জন্য একবার আহা বলো। দেখো এখনো রোহিণী ঘাটে বসিয়া কপালে হাত দিয়ে কাঁদিতেছে। আহা বলো। শূন্য কলসি জলের উপর বাতাসে নাচিতেছে। শেষে সূর্য অস্ত গেলেন। ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়িল। শেষে অন্ধকার হইয়া আসিল। পাখি সকল উড়িয়ে গিয়া গাছে বসিতে লাগিল। গরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন চন্দর উঠিল।
অন্ধকারের উপর মৃদু আলো ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া কাঁদিতেছে, তাহার কলসি তখন জলে ভাসিতেছে। তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন। যাইবার সময় দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এতক্ষণ অবলা একা বসিয়া কাঁদিতেছে দেখিয়া তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তাহার মনে হইল যে এই স্ত্রীলোক সচ্চরিত্রই হোক আর দুশ্চরিত্রই হোক, এও সেই জগৎ পিতার প্রেরিত সংসার পতঙ্গ, আমিও সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ। অতএব এও আমার ভগিনী। যদি ইহার দুঃখ নিবারণ করিতে পারি তবে কেন করিব না। গোবিন্দলাল ধীরে ধীরে সোপান বলি অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়ে তাহার পার্শ্বে চম্পক নির্মিত মূর্তিবৎ সেই চম্পক বর্ণ চন্দ্র কিরণে দাঁড়াইলেন। রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল। গোবিন্দলাল বলিলেন, রোহিণী, তুমি এতক্ষণ একা বসিয়া কাঁদিতেছ কেন? রোহিণী উঠিয়া দাঁড়াইল, কিন্তু কথা কহিল না। গোবিন্দলাল পুনরূপী বলিলেন, তোমার কিসের দুঃখ, আমায় কি বলিবে না? যদি আমি কোনো উপকার করিতে পারি। যে রোহিণী হরলালের সম্মুখে মুখরার ন্যায় কথোপকথন করিয়াছিল, গোবিন্দলালের সম্মুখে সে রোহিণী একটি কথাও কহিতে পারিল না, কিছু বলিল না। গঠিত পুত্তলের মতো সেই সরোবর সোপানের শোভা বর্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্কর কীর্তিকল্প মূর্তির ছায়া দেখিলেন, পূর্ণ চন্দ্রের ছায়া দেখিলেন এবং কুসুমিত কাঞ্চনাদি বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর, কেবল নির্দয়তা অসুন্দর। সৃষ্টি করুণাময়ী, মনুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে আবার বলিলেন, তোমার যদি কোনো বিষয় কষ্ট থাকে তবে আজই হোক কালই হোক আমাকে জানাইও। নিজে না বলিতে পারো তবে আমাদের বাড়ির স্ত্রীলোকের দ্বারাও জানাইও। রোহিণী এবার কথা কহিল, বলিল, একদিন বলিব, আজ নহে। একদিন তোমাকে আমার কথা শুনিতে হইবে। গোবিন্দলাল স্বীকৃত হইয়া গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাঁপ দিয়া কলসি ধরিয়া তাহাতে জল পুরিল। কলসি তখন বক বক গল গল করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি, শূন্য কলসিতে জল পুরিতে গেলে কলসি কি মৃত কলসি কি মনুষ্য কলসি এইরূপ আপত্তি করিয়া থাকে, বড় গণ্ডগোল করে। পরে অন্তঃশূন্য কলসি পূর্ণতয় হইলে রোহিণী ঘাটে উঠিয়ে আর্দ্র বস্ত্রে দেহ সুচারুরূপে সমাচ্ছদিত করিয়া ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন চলত ছলত ঠনাক ঝিনিক ঠিনিক ঠিন বলি কলসিতে আর কলসির জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন হইতে লাগিল। আর রোহিণীর মনও সেই কথোপকথনে আসিয়া যোগ দিল। রোহিণীর মন বলিল, উইল চুরি করা কাজটা ঠিক। জল বলিল, ছলাৎ। রোহিণীর মন বলিল, কাজটা ভালো হয় নাই। বালা বলিল, ঠিন ঠিনা টান টানা। রোহিণীর মন বলিল, কাজটা ভালো হয় নাই, এখন উপায়। কলসি বলিল, ঠনক ঢনক ঢন। উপায় আমি, দড়ি সহযোগে। রোহিণী শীঘ্র পাককার্য সমাধা করিয়া ব্রহ্মানন্দকে ভোজন করাইয়া আপনি অনাহারে শয়ন গৃহে দ্বার রুদ্ধ করিয়া শয়ন করিল। নিদ্রার জন্য নহে, চিন্তার জন্য।
তুমি দার্শনিক এবং বিজ্ঞানবিদগণের মতামত ক্ষণকাল পরিত্যাগ করিয়া আমার কাছে একটা মোটা কথা শুনো। সুমতি এক দেবকন্যা এবং কুমতি নামে রাক্ষসী, এই দুইজন প্রতিনিয়ত মনুষ্যের হৃদয় ক্ষেত্রে বিচরণ করে এবং প্রতিনিয়ত পরস্পরের সহিত যুদ্ধ করে। যেমন দুইটা ব্যাঘ্রী মৃত গাভী লইয়া পরস্পরে যুদ্ধ করে, যেমন দুই শৃগালী মৃত নরদেহ লইয়া বিবাদ করে, ইহারা জীবন্ত মনুষ্য লইয়া সেই রূপ করে। আজি এই বিজন শয়নাগারে রোহিণীকে লইয়া সেই দুইজনে সেই রূপ ঘোর বিবাদ উপস্থিত করিয়াছিল। সুমতি বলিতেছিল, এমন লোকের সর্বনাশ করিতে আছে। কুমতি বলিল, হুইল তো হরলালকে দিই নাই, সর্বনাশ কই করিয়াছি? সুমতি বলিল, কৃষ্ণকান্তের উইল কৃষ্ণকান্তকে ফিরাইয়া দাও। কুমতি বলিল, বাহ, যখন কৃষ্ণকান্ত আমাকে জিজ্ঞাসা করিবে এ উইল তুমি কোথায় পাইলে, আর আমাদের দেরাজে আরেকখানা জাল উইল বা কোথা হইতে আসিল, তখন আমি কি বলিব? কি মজার কথা, কাকাতে আমাতে দুজনকে থানায় যেতে বলো নাকি? সুমতি বলিল, তবে সকল কথা কেন গোবিন্দলালের কাছে খুলিয়া বলো না? তাহার পায়ে কাঁদিয়া পড়ো না, সে দয়ালু অবশ্য তোমাকে রক্ষা করিবে। কুমতি বলিল, সেই কথা, কিন্তু গোবিন্দলালকে অবশ্য সে সকল কথা কৃষ্ণকান্তের কাছে জানাইতে হইবে, নইলে উইলের বদল ভাঙিবে না। কৃষ্ণকান্তে যদি থানায় দেয় তবে গোবিন্দলাল রাখিবে কি প্রকারে? বরং আরেক পরামর্শ আছে, এখন চুপ করিয়া থাকো, আগে কৃষ্ণকান্ত মরুক, তারপর তোমার পরামর্শ মতে গোবিন্দলালের কাছে গিয়া তাহার পায়ে জড়াইয়া পড়িব, তখন তাহাকে উইল দেব। সুমতি বলিল, তখন বৃথা হইবে। যে উইল কৃষ্ণকান্তের ঘরে পাওয়া যাইবে তাহাই সত্য বলিয়া গ্রাহ্য হইবে। গোবিন্দলাল সে উইল বাহির করিলে জালের অপরাধগ্রস্ত হইতে পারে। কুমতি বলিল, তবে চুপ করিয়া থাকো, যা হইয়াছে তা হইয়াছে। সুতরাং সুমতি চুপ করিল, তাহার পরাজয় হইল। তারপর দুইজনে সন্ধি করিয়া সূক্ষ্মভাবে আরেক কার্যে প্রবৃত্ত হইল। সেই বাপিতীর বিরাজিত চন্দ্রালোক প্রতিভাসিত চম্পক দাম বিনির্মিত দেবমূর্তি আনিয়া মানস রোহিণীর মানস চক্ষের অগ্রে ধরিল। রোহিণী দেখিতে লাগিল, দেখিতে 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 কাঁদিল। রোহিণী সে রাত্রে ঘুমাইল না। সেই অবধি নিত্য কলসী কক্ষে রোহিণী বারুণী পুষ্করিণীতে জল আনিতে যায়। নিত্য কোকিল ডাকে, নিত্য সেই গোবিন্দলালকে পুষ্প কানন মধ্যে দেখিতে পায়। নিত্য সুমতি কুমতিতে সন্ধি বিগ্রহ উভয়ই ঘটনা হয়। সুমতি কুমতির বিবাদ বিসংবাদ মনুষ্যের সহনীয়, কিন্তু সুমতি কুমতির সদ্ভাব অতিশয় বিপত্তিজনক। তখন সুমতি কুমতির রূপ ধারণ করে, কুমতি সুমতির কাজ করে। তখন কে সুমতি আর কে কুমতি চিনিতে পারা যায় না। লোকে সুমতি বলিয়া কুমতির বশ হয়। যাহা হোক, কুমতি হোক আর সুমতিই হোক, গোবিন্দলালের রূপ রোহিণীর হৃদয়পটে দিন দিন গাঢ়তর বর্ণে অঙ্কিত করিতে লাগিল। অন্ধকার চিত্রপট উজ্জ্বল চিত্র, দিন দিন চিত্র উজ্জ্বলতর, চিত্রপট গাঢ়তর অন্ধকার হইতে লাগিল। তখন সংসার তাহার চক্ষে, যাক পুরাতন কথা, আমার তুলিয়া কাজ নাই। রোহিণী সহসা গোবিন্দলালের প্রতি মনে মনে অতি গোপনে প্রণয়ে আসক্ত হইল। কুমতির পুনর্বার জয় হইল। কেন যে এতকালের পর তাহারে দুর্দশা হইল
তাহা আমি বুঝিতে পারি না এবং বুঝাইতেও পারি না। এই রোহিণী এই গোবিন্দলালকে বালককাল হইতে দেখিতেছে, কখনো তাহার প্রতি রোহিণীর চিত্ত আকৃষ্ট হয় নাই। আজই হঠাৎ কেন জানি না। যাহা যাহা ঘটিয়েছিল তাহা তাহা বলিয়াছি। সেই দুষ্ট কোকিলের ডাকাডাকি, সেই পুষ্করিণী তীরে রোদন, সেই কাল, সেই স্থান, সেই চিত্তভার, তাহার পর গোবিন্দলালের অসময়ে করুণা, এই সকল উপলক্ষে কিছুকাল ব্যাপিয়া গোবিন্দলাল রোহিণীর মনে স্থান পাইয়াছিল। তাহাতে কি হয় না হয় তাহা আমি জানি না। যেমন ঘটিয়াছে আমি তেমনি বলিতেছি। রোহিণী অতি বুদ্ধিমতী, একেবারেই বুঝিল যে মরিবার কথা। যদি গোবিন্দলাল ঘূর্ণাক্ষরে একথা জানিতে পারে, তবে কখনো তাহার ছায়া মারাইবে না, হয়তো গ্রামের বাহির করিয়া দিবে। কাহারও কাছে একথা বলিবার নহে। রোহিণী অতি যত্নে মনের কথা মনে লুকাইয়া রাখিল, কিন্তু যেমন লুকায়িত অগ্নি ভিতর হইতে দগ্ধ করিয়া আইসে, রোহিণীর চিত্তে তাহাই হইতে লাগিল। জীবনভার বহন করা রোহিণীর পক্ষে কষ্টদায়ক হইল। রোহিণী মনে মনে রাত্রি দিন মৃত্যু কামনা করিতে লাগিল। কত লোকে যে মনে মনে মৃত্যু কামনা করে, কে তাহার সংখ্যা রাখে? আমার বোধ হয় যাহারা সুখী, যাহারা দুঃখী, তাহাদের মধ্যে অনেকেই কায় মনোবাক্যে মৃত্যু কামনা করে। এ পৃথিবীর সুখ সুখ নহে, সুখ দুঃখময়। কোনো সুখী সুখ নাই, কোনো সুখী সম্পূর্ণ নহে। এই জন্য অনেক সুখী জনে মৃত্যু কামনা করে, আর দুঃখী দুঃখের ভাড়ার বহিতে পারে না বলিয়া মৃত্যুকে ডাকে। কিন্তু কার কাছে মৃত্যু আসে? ডাকিলে মৃত্যু আসে না। যে সুখী, যে মরিতে চায় না, যে সুন্দর, যে যুবা, যে আশাপূর্ণ, যাহার চোখে পৃথিবী নন্দন কানন, মৃত্যু তাহারই কাছে আসে। রোহিণীর মতো কাহারও কাছে আসে না। এদিকে মনুষ্যের এমনি শক্তি অল্প যে মৃত্যুকে ডাকিয়ে আনিতেও পারে না। এ চঞ্চল জলবিম্ব কালো সাগরে মল্লাইতে পারে, কিন্তু আন্তরিক মৃত্যু কামনা করিলেও প্রায় কেহ ইচ্ছাপূর্বক সে সূচ ফোটায় না, সে অর্ধবিন্দু ঔষধ পান করে না। কেহ কেহ তাহা পারে, কিন্তু রোহিণী সে দলের নহে। রোহিণী তাহা পারিল না। কিন্তু এক বিষয়ে রোহিণী কৃত সংকল্প হইল, জাল উইল চালান হইবে না। ইহার এক সহজ উপায় ছিল। কৃষ্ণকান্তকে বলিলে কি কাহারও দ্বারা বলাইলেই হইল যে মহাশয়ের উইল চুরি গিয়েছে, দেরেজ খুলিয়ে যে উইল আছে তাহা পড়িয়ে দেখুন। রোহিণী যে চুরি করিয়াছিল ইহাও প্রকাশ করিবার প্রয়োজন নাই। যেই চুরি করুক, কৃষ্ণকান্তের মনে একবার সন্দেহ মাত্র জন্মিলে তিনি সিন্দুক খুলিয়া উইল পড়িয়া দেখিবেন। তাহা হইলেই জাল উইল দেখিয়া নতুন উইল প্রস্তুত করিবেন। গোবিন্দলালের সম্পত্তি রক্ষা হইবে, অথচ কেহ জানিতেও পারিবে না যে কে উইল চুরি করিয়াছিল। কিন্তু ইহাতে এক বিপদ। কৃষ্ণকান্ত জাল উইল পড়িলেই জানিতে পারিবেন যে ইহা ব্রহ্মানন্দের হাতের লেখা। তখন ব্রহ্মানন্দ মহা বিপদে পড়িবেন। অতএব দেরাজে যে জাল উইল আছে ইহা কাহারও সাক্ষাতে প্রকাশ করা যাইতে পারে না। অতএব হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থ বিশেষ ব্যাকুলা হইয়াও সে ক্ষুল্ল তাতের রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। শেষে সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইলখানি রাখিয়া
তৎপরিবর্তে জাল উইল লইয়া আসিবে। নিশিত কালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। খিড়কি দ্বার রুদ্ধ, সদর ফটকে কোনায় দারবানেরা চারপাইয়ে উপবেশন করিয়া অর্ধ নির্মিলিত নেত্রে অর্ধরুদ্ধ কণ্ঠে পিলু রাগিনীর পিতৃশ্রাদ্ধ করিতেছিলেন। রোহিণী সেইখানে উপস্থিত হইল। দারবানেরা জিজ্ঞাসা করিল, কে তুই? রোহিণী বলিল, সখী। সখী বাটির একজন যুবতী চাকরানী। সুতরাং দারবানেরা আর কিছু বলিল না। রোহিণী নির্বিঘ্নে গৃহমধ্যে প্রবেশ পূর্বক পূর্ব পরিচিত পথে কৃষ্ণকান্তের শয়নকক্ষে গেলেন। পুরী সুরক্ষিত বলিয়া কৃষ্ণকান্তের শয়ন গৃহের দ্বার রুদ্ধ হইত না। প্রবেশকালে কান পাতি রোহিণী শুনিল যে অবাধে কৃষ্ণকান্তের নাসিকা গর্জন হইতেছে। তখন ধীরে ধীরে বিনা শব্দে উইলচর গৃহমধ্যে প্রবেশ করিল। প্রবেশ করিয়া প্রথমে দীপ নির্বাপিত করিল, পরে পূর্বমতো চাবি সংগ্রহ করিল এবং পূর্বমতো অন্ধকার লক্ষ্য করিয়া দেরাজ খুলিল। রোহিণী অতিশয় সাবধান, হস্ত অতি কোমল গতি। তথাপি চাবি ফিরাইতে খট করিয়া একটু শব্দ হইল। সেই শব্দে কৃষ্ণকান্তের নিদ্রা ভঙ্গ হইল। কৃষ্ণকান্ত ঠিক বুঝিতে পারিলেন না যে কি শব্দ হইল। কোনো সাড়া দিলেন না, কান পাতিয়া রহিলেন। রোহিণীও দেখিলেন যে নাসিকা গর্জন শব্দ বন্ধ হইয়াছে। রোহিণী বুঝিলেন কৃষ্ণকান্তের ঘুম ভাঙিয়াছে। রোহিণী নিঃশব্দে স্থির হইয়া রহিলেন। কৃষ্ণকান্ত বলিলেন, কে কে ওখানে? কেহ কোনো উত্তর দিল না। সে রোহিণী আর নাই। রোহিণী এখন শীর্ণা, ক্লিষ্টা, বিবশা। বোধহয় একটু ভয় হইয়াছিল, একটু নিঃশ্বাসের শব্দ হইয়াছিল। নিঃশ্বাসের শব্দ কৃষ্ণকান্তের কানে গেল। কৃষ্ণকান্ত হরিকে বার কয়ে ডাকিলেন। রোহিণী মনে করিলে এই অবসরে পলাইতে পারিত, কিন্তু তাহা হইলে গোবিন্দলালের প্রতিকার হয় না। রোহিণী মনে মনে ভাবিল, দুষ্কর্মের জন্য সেদিন যে সাহস করিয়াছিলাম, আজ সৎকর্মের জন্য তাহা করিতে পারি না কেন? ধরা পড়িব। রোহিণী পলাইল না। কৃষ্ণকান্ত কয়বার হরিকে ডাকিয়া কোনো উত্তর পাইলেন না। হরি স্থানান্তরে সুখানুসন্ধানে গমন করিয়াছিল, শীঘ্র আসিবে। তখন কৃষ্ণকান্ত উপাধান তল হইতে অগ্নিগর্ভ দীপশলাকা গ্রহণ পূর্বক সহসা আলোক উৎপাদন করিলেন। শলাকা লোকে দেখিলেন গৃহমধ্যে দেরাজের কাছে স্ত্রীলোক। জালিত শলাকা সংযোগে কৃষ্ণকান্ত বাতি জ্বালিলেন। কৃষ্ণকান্ত বিস্মিত হইলেন। স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, তুমি কে? রোহিণী কৃষ্ণকান্তের কাছে গেল, বলিল, আমি রোহিণী। কৃষ্ণকান্ত বিস্মিত হইয়া বলিলেন, এত রাত্রে অন্ধকারে এখানে কি করিতেছিলে? রোহিণী বলিল, চুরি করিতেছিলাম। কৃষ্ণকান্ত বলিলেন, রঙ্গ রহস্য রাখো। কেন এ অবস্থায় তোমাকে দেখিলাম বলো। তুমি চুরি করিতে আসিয়াছ এ কথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। অতএব রোহিণী বলিল, হরলালের লোভে রোহিণী গোবিন্দলালের যে গুরুতর অনিষ্ট সিদ্ধ করিয়া রাখিয়াছিল, তৎপ্রতিকারার্থে বিশেষ ব্যাকুলা হইয়াও সে খুলল তাতে রক্ষানুরোধে কিছুই করিতে পারিল না। শেষে সিদ্ধান্ত করিল, যে প্রকারে প্রকৃত উইল চুরি করিয়া জাল উইল রাখিয়া আসিয়াছিল, সেই প্রকারে আবার প্রকৃত উইল রাখিয়া
তৎপরিবর্তে জালুই লইয়া আসিবে। কাজী নিশিত কালে রোহিণী সুন্দরী প্রকৃত উইলখানি লইয়া সাহসে ভর করিয়া একাকিনী কৃষ্ণকান্ত রায়ের গৃহাভিমুখে যাত্রা করিলেন। সেই রাত্রের প্রভাতে শয্যাগৃহে মুক্ত বাতায়ন পথে দাঁড়াইয়া গোবিন্দলাল ঠিক প্রভাত হয় নাই, কিছু বাকি আছে। এখনো গৃহ প্রাঙ্গণস্থ কামিনী কুঞ্জে কোকিল প্রথম ডাকে নাই, কিন্তু দোয়েল গীত আরম্ভ করিয়াছে। উষার শীতল বাতাস উঠিয়াছে। গোবিন্দলাল বাতায়ন পথ মুক্ত করিয়া সেই উদ্যান স্থিত মল্লিকা, গন্ধরাজ, কুটজের পরিমলবাহী শীতল প্রভাত বায়ু সেবন জন্য তৎসমীপে দাঁড়াইলেন। অমনি তাহার পাশে আসিয়া একটি ক্ষুদ্র শরীর বালিকা দাঁড়াইল। গোবিন্দলাল বলিলেন, আবার তুমি এখানে কেন? বালিকা বলিল, তুমি এখানে কেন? বলিতে হইবে না যে এই বালিকা গোবিন্দলালের স্ত্রী। গোবিন্দ বলিল, আমি একটু বাতাস খেতে এলাম, তাও কি তোমার সইল না? বালিকা বলিল, সইবে কেন? এখনই আবার খাই খাই। ঘরের সামগ্রী খেয়ে মন ওঠে না, আবার মাঠে ঘাটে বাতাস খেতে উঁকি মারেন। গোবিন্দ বলিল, ঘরের সামগ্রী এত কি খাইলাম? কেন, এইমাত্র আমার কাছে গালি খাইয়াছ। গোবিন্দ বলিল, জানো না ভ্রমর, গালি খাইলে যদি বাঙালির ছেলের পেট ভরিত, তাহা হইলে এদেশের লোক এতদিনে স্বগোষ্ঠী বদহজমে মরিয়া যাইত। ও সামগ্রীটি অতি সহজে বাংলা পেটে জীর্ণ হয়। তুমি আরেকবার নথ নাড়ো ভ্রমর, আমি আরেকবার দেখি। গোবিন্দলালের পত্নীর যথার্থ নাম কৃষ্ণ মোহিনী কি কৃষ্ণ কামিনী কি অনঙ্গ মঞ্জুরি কি এমনই একটা কি তাহার পিতামাতা রাখিয়াছিল, তাহা ইতিহাস লেখে না। অব্যবহারে সে নাম লোপপ্রাপ্ত হইয়াছিল। তাহার আদরের নাম ভ্রমর বা ভোমরা। সার্থকতা বশত সেই নামই প্রচলিত হইয়াছিল। ভ্রমর কালো। ভ্রমরা নথ নাড়ার পক্ষে বিশেষ আপত্তি জানাইবার জন্য নথ খুলিয়া একটা হুকে রাখিয়া গোবিন্দলালের নাক ধরিয়া নাড়িয়ে দিল। পরে গোবিন্দলালের মুখপানে চাহিয়া মৃদু মৃদু হাসিতে লাগিল। মনে মনে জ্ঞান যেন বড় একটা কীর্তি করিয়াছি। গোবিন্দলালু তাহার মুখপানে চাহিয়া অতৃপ্ত লোচনে দৃষ্টি করিতেছিলেন। সেই সময়ে সূর্যোদয় সূচক প্রথম রশ্মি কিরিট পূর্ব গগনে দেখা দিল। তাহার মৃদুল জ্যোতিপুঞ্জ ভূমণ্ডলে প্রতিফলিত হইতে লাগিল। নবীনা লোক পূর্ব দিক হইতে আসিয়া পূর্বমুখী ভ্রমরের মুখের উপর পড়িয়াছিল। সেই উজ্জ্বল পরিষ্কার কোমল মুখচ্ছবি মুখকান্তির উপর কোমল প্রভাত লোক পড়িয়া তাহার বিস্ফারিত লীলা চঞ্চল চক্ষের উপর জ্বলিল। তাহার স্নিগ্ধোজ্জ্বল গণ্ডে প্রবাসিত হইল হাসি চাহনিতে। সেই আলোতে গোবিন্দলালের আদরে আর প্রভাতের বাতাসে মিলিয়া গেল। এই সময়ে সুপ্তথিতা চাকরানী মহলে একটা গোলযোগ উপস্থিত হইল। তৎপরে ঘর ঝাঁটানো, জল ছড়ানো, বাসন মাজা ইত্যাদির একটা সপ সপ ঝপঝপ ঝনঝন ক্ষণ ক্ষণ শব্দ হইতেছিল। অকস্মাৎ সে শব্দ বন্ধ হইয়া, ও মা, কি হবে, কি সর্বনাশ, কি আস্পর্ধা, কি সাহস! মাঝে মাঝে হাসি টিটকারাদি ইত্যাদি গোলযোগ উপস্থিত হইল। শুনিয়া ভ্রমর বাহিরে আসিল। চাকরানী সম্প্রদায় ভ্রমরকে বড় মানিত না। তাহার কতকগুলি কারণ ছিল। একে ভ্রমর ছেলে মানুষ, তাতে ভ্রমর স্বয়ং গৃহিণী নহেন, তাহার শাশুড়ি ননদ ছিল।
তারপর আবার ভ্রমর নিজে হাসিতে যত পটু, শাসনে তত পটু ছিলেন না। ভ্রমরকে দেখিয়ে চাকরানির দল বড় গোলযোগ বাড়াইল। শুনেছ কি বউ ঠাকুরন, এমন সর্বনেশে কথা কেহ কখনো শোনে নাই। কি সাহস! ভ্রমর হাসিয়া বলিল, বল না কি হয়েছে। চাকরানিরা তখন এক বাক্যে বলিতে লাগিল, মাগিকে ঝাঁটা প্যাটা করে আসবো এখন। শুধু ঝাঁটা? বউ ঠাকুরন বলো, আমি তার নাক কেটে নিয়ে আসি। কার পেটে কি আছে মা, তা কেমন করে জানবো বৌমা? ভ্রমর হাসিয়া বলিল, আগে বল না কি হয়েছে, তারপর যার মনে যা থাকে করিস। তখনই আবার পূর্ববৎ গোলযোগ আরম্ভ হইল। শোনি, পাড়াশুদ্ধ গোলমাল হয়ে গেল যে। বাঘের ঘরে ঘোগের বাসা, মাগের ছাঁটা দিয়ে বিষ ঝাড়িয়ে দিই। কি বলবো বউ ঠাকুরন, বামন হয়ে চাঁদে হাত। ভিজে বেড়ালকে চিনতে জোগায় না, গলায় দড়ি গলায় দড়ি। ভ্রমর বলিলে, তোদের? চাকরানিরা তখন এক বাক্যে বলিতে লাগিল, আমাদের কি দোষ, আমরা কি করলাম? জানি গো জানি, যে যেখানে যা করবে দোষ হবে আমাদের। আমাদের আর উপায় নাই বলিয়া গতর খাটিয়ে খেতে এসেছি। এই বক্তৃতা সমাপন করিয়া দুই একজন চক্ষে অঞ্চল দিয়ে কাঁদিতে আরম্ভ করিল। একজনের মৃত পুত্রের শোক উছুলিয়া উঠিল। ভ্রমর কাতর হইলেন, কিন্তু হাসিও সম্বরণ করিতে পারিলেন না। বলিলেন, তোদের গলায় দড়ি এই জন্য যে এখনো তোরা বলিতে পারিলি নে যে কথাটা কি কি হয়েছে। তখন আবার চারিদিক হইতে 4-5 রকমের গলা ছুটিল। বহু কষ্টে ভ্রমর সেই অনন্ত বক্তৃতা পরম্পরা হইতে এই ভাবার্থ সংকলন করিলেন যে গতরাত্রে কর্তা মহাশয়ের শয়নকক্ষে একটা চুরি হইয়াছে। কেহ বলিল চুরি নহে, ডাকাতি। কেহ বলিল শীত। কেহ বলিল না, কেবলই 4-5 চোর আসিয়া লক্ষ টাকার কোম্পানির কাগজ লইয়া গিয়েছে। ভ্রমর বলিল, তারপর কোন মাগির নাক কাটিতে চাহিতেছিলি? রোহিণী ঠাকুরনের। আর কার? সেই আবাগেই তো সর্বনাশের গোড়া। সেই নাকি ডাকাতের দল সঙ্গে করিয়ে নিয়ে এসেছিল। যেমন কর্ম তেমনি ফল। এখন মুরুক জেল খেটে। ভ্রমর জিজ্ঞাসা করিল, রোহিণী যে চুরি করিতে আসিয়াছিল তোরা কেমন করে জানলি? কেন, সে যে ধরা পড়েছে, কাছারির গারদে কয়েদ আছে। ভ্রমর যাহা শুনিলেন তাহা গোবিন্দলালকে বলিলেন। গোবিন্দলাল ভাবিয়া শুনিয়া ঘাড় নাড়িলেন। ভ্রমর বলিল, ঘাড় নাড়িলে যে? গোবিন্দলাল বলিল, আমার বিশ্বাস হইল না যে যে রোহিণী চুরি করিতে আসিয়াছিল। তোমার বিশ্বাস হয়? ভ্রমর বলিল, না। গোবিন্দলাল বলিল, কেন তোমার বিশ্বাস হয় না? আমায় বলো দেখি, লোকে তো বলিতেছে। ভ্রমর বলিল, তোমার কেন বিশ্বাস হয় না আমায় বলো দেখি। গোবিন্দ বলিল, তা সময়ান্তরে বলিব। তোমার বিশ্বাস হইতেছে না কেন আগে বলো। ভ্রমর বলিল, তুমি আগে বলো। গোবিন্দলাল হাসিল, তুমি আগে। ভ্রমর বলিল, কেন আগে বলিব? গোবিন্দলাল বলিল, আমার শুনিতে সাধ হইতেছে। ভ্রমর বলিল, সত্য বলিব। গোবিন্দলাল বলিল, সত্য বলো। ভ্রমর বলি বলি করিয়া বলিতে পারিল না। লজ্জাবনত মুখী হইয়া নীরবে রহিল। গোবিন্দলাল বুঝিলেন, আগেই বুঝিয়েছিলেন বলিয়া এত পীড়াপিড়ি করিয়া জিজ্ঞাসা করিতেছিলেন। রোহিণী যে নিরপরাধিনী ভ্রমরের তাহা দৃঢ় বিশ্বাস হইয়াছিল। আপনার অস্তিত্বে যতদূর বিশ্বাস,
ভ্রমর উহার নির্দোষিতায় ততদূর বিশ্বাসঘাতী, কিন্তু সে বিশ্বাসের অন্য কোনো কারণ ছিল না। কেবল গোবিন্দলাল বলিয়াছেন যে সে নির্দোষী। আমার এইরূপ বিশ্বাস। গোবিন্দলালের বিশ্বাসই ভ্রমরের বিশ্বাস। গোবিন্দলাল তাহা বুঝিয়েছিলেন। ভ্রমরকে চিনিতেন, তাই সে কালো এত ভালোবাসিতেন। হাসিয়া গোবিন্দলাল বলিলেন, আমি বলিব কেন তুমি রোহিণীর দিকে? ভ্রমর বলিল, কেন? গোবিন্দলাল বলিল, সে তোমায় কালো না বলিয়া উজ্জ্বল শ্যামবর্ণ বলে। ভ্রমর কোপকুটিল কটাক্ষ করিয়া বলিল, যাও। গোবিন্দলাল বলিলেন, যাই। এই বলিয়া গোবিন্দলাল চলিলেন। ভ্রমর তাহার বসন ধরিল, কোথা যাও? গোবিন্দলাল বলিল, কোথা যাই বলো দেখি। ভ্রমর বলিল, এবার বলিব রোহিণীকে বাঁচাইতে। তাই বলিয়া গোবিন্দলাল ভ্রমরের মুখ চুম্বন করিলেন। পর দুঃখ কাতরের হৃদয় পর দুঃখ কাতরে বুঝিল, তাই গোবিন্দলাল ভ্রমরের মুখ চুম্বন করিলেন। গোবিন্দলাল কৃষ্ণকান্ত রায়ের সদর কাছারিতে দর্শন দিলেন। কৃষ্ণকান্ত প্রাতঃকালে কাছারিতে বসিয়াছিলেন। গদির উপর উপবেশন করিয়া সোনার আলবোলায় অম্বুরি তামাকু চড়াইয়া মর্ত লোকে স্বর্গের অনুকরণ করিতেছিলেন। এক পাশে রাশি রাশি দপ্তরে বাঁধা চিঠা, খতিয়ান, দাখিলা, জমা ওয়াসিল, থোকা, করচা, বাকি যায়, সেহা, রোকড়। আর এক পাশে নায়েব গোমস্তা, কারকুন, মোহরি, তহদিলদার, আমিন, পাইক, প্রজা। সম্মুখে অধবদনা অবগুণ্ঠনবতী রোহিণী। গোবিন্দলাল আদরের ভ্রাতুষ্পুত্র প্রবেশ করিয়াই জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামহাশয়? তাহার কণ্ঠস্বর শুনিয়া রোহিণী অবগুণ্ঠন ঈষৎ মুক্ত করিয়া তাহার প্রতি ক্ষণিক কটাক্ষ করিল। কৃষ্ণকান্ত তাহার কথায় কি উত্তর করিলেন তৎপ্রতি গোবিন্দলাল বিশেষ মনোযোগ করিতে পারিলেন না। ভাবিলেন সেই কটাক্ষের অর্থ কি। সে সিদ্ধান্ত করিলেন এ কাতর কটাক্ষের অর্থ ভিক্ষা। কি ভিক্ষা? গোবিন্দলাল ভাবিলেন, আত্মের ভিক্ষার কি? বিপদ হইতে উদ্ধার। সেই বাপি তীরে সোপানোপরে দাঁড়াইয়া যে কথোপকথন হইয়াছিল তাহাও তাহার এই সময়ে মনে পড়িল। গোবিন্দলাল রোহিণীকে বলিয়াছিলেন, তোমার যদি কোনো বিষয়ের কোনো কষ্ট থাকে তবে আজই হোক বা কালই হোক আমাকে জানাইও। আজই তো রোহিণীর কষ্ট বটে। বুঝি এই ইঙ্গিতে রোহিণীর কটাক্ষে তাহাকে তাহা জানাইল। গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, তোমার মঙ্গল সাধি ইহা আমার ইচ্ছা। কেননা ইহ লোকে তোমার সহায় কেহ নাই দেখিতেছি। কিন্তু তুমি যে লোকের হাতে পড়িয়াছ তোমার রক্ষা সহজ নহে। এই ভাবিয়া প্রকাশ্যে জ্যেষ্ঠ তাতকে জিজ্ঞাসা করিলেন, কি হয়েছে জ্যাঠামহাশয়? বৃদ্ধ কৃষ্ণকান্ত একবার সকল কথা আনুপূর্বিক গোবিন্দলালকে বলিয়েছিলেন, কিন্তু গোবিন্দলাল রোহিণীর কটাক্ষের ব্যাখ্যায় ব্যতিব্যস্ত ছিলেন, কানে কিছুই শুনেন নাই। ভ্রাতুষ্পুত্র আবার জিজ্ঞাসা করিল, কি হয়েছে জ্যাঠামহাশয়? শুনিয়া বৃদ্ধ মনে মনে ভাবিল, হয়েছে, ছেলেটা বুঝি মাগির চাঁদপানা মুখখানা দেখে ভুলে গেছে। কৃষ্ণকান্ত আবার আনুপূর্বিক গতরাত্রের বৃত্তান্ত গোবিন্দলালকে শুনাইলেন। সমাপন করিয়া বলিলেন, এ সেই হরাপ পাজির কারসাজি। বোধ হইতেছে এ মাগি তাহার কাছে টাকা খাইয়া জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিবার জন্য আসিয়াছিল। তারপর ধরা পড়িয়া ভয়ে জাল উইল ছিঁড়িয়া ফেলিয়াছে।
গোবিন্দলাল বলিল, রোহিণী কি বলে? কৃষ্ণকান্ত বলিলেন, ও আর বলিবে কি, বলে তা নয়। গোবিন্দলাল রোহিণীর দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করিলেন, তা নয় তো তবে কি রোহিণী? রোহিণী মুখ না তুলিয়া গদগদ কণ্ঠে বলিল, আমি আপনাদের হাতে পড়িয়াছি, যাহা করিবার হয় করুন, আমি আর কিছু বলিব না। কৃষ্ণকান্ত বলিলেন, দেখিলে বজ্জাতি? গোবিন্দলাল মনে মনে ভাবিলেন, এ পৃথিবীতে সকলই বজ্জাতি নহে, ইহার ভিতর বজ্জাতি ছাড়া আর কিছু থাকিতে পারে। প্রকাশ্যে বলিলেন, ইহার প্রতি কি হুকুম দিয়েছেন? একে কি থানায় পাঠাইবেন? কৃষ্ণকান্ত বলিলেন, আমার কাছে আবার থানা ফৌজদারি কি? আমি থানা, আমি ম্যাজিস্ট্রেট, আমি জজ, বিশেষ এই ক্ষুদ্র স্ত্রীলোককে জেলে দিয়ে আমার কি পৌরুষ বাড়িবে? গোবিন্দলাল জিজ্ঞাসা করিলেন, তবে কি করিবেন? কৃষ্ণকান্ত বলিলেন, ইহার মাথা মোড়াইয়া ঘোল ঢালিয়া কুলার বাতাস দিয়া গ্রামের বাহির করিয়া দিব, আমার এলাকায় আর না আসিতে পারে। গোবিন্দলাল আবার রোহিণীর দিকে ফিরিয়ে জিজ্ঞাসা করিলেন, কি বলো রোহিণী? রোহিণী বলিল, ক্ষতি কি? গোবিন্দলাল বিস্মিত হইলেন, কিঞ্চিৎ ভাবিয়া কৃষ্ণকান্তকে বলিলেন, একটা নিবেদন আছে। কৃষ্ণকান্ত বলিলেন, কি? গোবিন্দলাল বলিল, ইহাকে একবার ছাড়িয়ে দিন, আমি জামিন হইতেছি, বেলা 10টায় আনিয়া দিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, বুঝি যা ভাবিতেছি তাই, বাবাজির কিছু গরজ দেখছি। প্রকাশ্যে বলিলেন, কোথায় যাইবে? কেন ছাড়িব? গোবিন্দলাল বলিলেন, আসল কথা কি জানা নিতান্ত কর্তব্য, এত লোকের সাক্ষাতে আসল কথা এ প্রকাশ করিবে না, ইহাকে একবার অন্দরে লইয়া গিয়া জিজ্ঞাসাবাদ করিব। কৃষ্ণকান্ত ভাবিলেন, ওর গোষ্ঠীর মুন্ডু করবে, একালের ছেলেপুলে বড় বেহায়া হয়ে উঠেছে, কেবল ছুতো, আমিও তোর উপর এক চাল চালিব। এই ভাবিয়া কৃষ্ণকান্ত বলিলেন, বেশ তো। বলিয়া কৃষ্ণকান্ত একজন নগদিকে বলিলেন, ওরে, ওকে সঙ্গে করিয়ে একজন চাকরানি দিয়া মেজ বৌমার কাছে পাঠিয়ে দে তো, দেখিস যেন পালায় না। নগদি রোহিণীকে লইয়া গেল। গোবিন্দলাল প্রস্থান করিলেন। কৃষ্ণকান্ত ভাবিলেন, দুর্গা দুর্গা, ছেলেগুলো হলো কি? গোবিন্দলাল অন্তঃপুরে আসিয়া দেখিলেন যে ভ্রমর রোহিণীকে লইয়া চুপ করিয়া বসিয়া আছে। ভালো কথা বলিবার ইচ্ছা, কিন্তু পাছে এ দায় সম্বন্ধে ভালো কথা বলিলেও রোহিণীর কান্না আসে, এজন্য তাহাও বলিতে পারিতেছে না। গোবিন্দলাল আসিলেন দেখিয়া ভ্রমর যেন দায় হইতে উদ্ধার পাইল। শীঘ্র গতি দূরে গিয়া গোবিন্দলালকে ইঙ্গিত করিয়া ডাকিল। গোবিন্দলাল ভ্রমরের কাছে গেলেন। ভ্রমর গোবিন্দলালকে চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, রোহিণী এখানে কেন? গোবিন্দলাল বলিলেন, আমি গোপনে উহাকে কিছু জিজ্ঞাসা করিব, তারপর উহার কপালে যা থাকে হবে। ভ্রমর বলিল, কি জিজ্ঞেস করিবে? গোবিন্দলাল বলিল, উহার মনের কথা। আমাকে উহার কাছে একা রাখিতে যাইতে যদি তোমার ভয় হয়, তবে না হয় আড়াল হইতে শুনিও। ভ্রমরা বড় অপ্রতিভ হইল। লজ্জায় অধমুখী হইয়া ছুটিয়া সে অঞ্চল হইতে পলাইল। একেবারে পাকশালায় উপস্থিত হইয়া পিছন হইতে পাচিকার চুল ধরিয়া টানিয়া বলিল, রাধুনি ঠাকুরজি, রাঁধতে রাঁধতে একটি রূপকথা বলো না। এদিকে গোবিন্দলাল রোহিণীকে জিজ্ঞাসা করিলেন, এ বৃত্তান্ত সকল আমাকে বিশেষ করিয়া বলিবে কি? বলিবার জন্য রোহিণীর বুক ফাটিয়া যাইতেছিল, কিন্তু যে জাতি
জীবন্তে জ্বলন্ত চিতায় আরোহণ করিত। রোহিণীও সেই জাতীয় আর্যকন্যা। বলিল, কর্তার কাছে সবিশেষ শুনিয়াছেন তো? গোবিন্দ বলিল, কর্তা বলেন তুমি জাল উইল রাখিয়া আসল উইল চুরি করিতে আসিয়াছিলে, তাই কি? নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। আজকের মতো নমস্কার।